মামলা করা হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করেছি বলেই এখনো আটকে আছে। তো যারা আজকে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ এর প্রোগ্রাম করতে দেবে না বলে ডিস্টার্ব করছে, তাদেরকে একটু আমি শুনিয়ে দিতে চাই যে আপনার আব্বার কবরটা, আপনার আম্মার কবরটা, আপনার দাদুর কবরটা, আপনার দাদিমার কবরটা যে এখনো সুরক্ষিত আছে, কোন মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, কোন অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো করা মানুষের মামলাতে। কি বলতে বুঝতে পারছি? ওরা নওশাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছে, নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম করতে দেবে না। যে বলছে তার বাপের কবরটা আজকে যে সুরক্ষিত আছে, তার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি, জুতোর কারখানা হয়ে যায়নি, মূল্যদার চলেনি একমাত্র আমাদের মতো কিছু মানুষের করা মামলাতে। ওর হোশ নাই, ওর হোশ নাই, ওর এমপি এমএলএ করা মামলাতে নয়, আমাদের মতো কিছু মানুষ মামলা করেছি বলে এখনো আপনার পাড়ার মসজিদটা ঠিক আছে, ঈদগাহটা ঠিক আছে, ওয়াকফ সম্পত্তিতে এখনো বেঁচে আছে। তাই যারা মনে করছেন যে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতে যাবেন, এটা ভুল হচ্ছে, এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিকীকে আটকালে ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হতে পারে, নওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতবেন না, আপনি হারবেন আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি তখন ওরা বানাবে, মাথায় রাখবেন।